কেন্দ্রীয় সরকারের ড্রাগ স্ট্যান্ডার্ড টেস্টিং অথরিটি তার স্যাম্পল সার্ভেতে উঠে এলো যে পশ্চিমবঙ্গের 144টি ওষুধ যেটা হচ্ছে মান অনুত্তীর্ণ হলো, ডাহা ফেল করলো, যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ টেস্টিং অথরিটির দ্বারা সেগুলো হয় পাস করেছিল অথবা সেগুলো পরীক্ষা করা হয়নি, অথবা তার মধ্যে একটা অংশ যা রয়েছে টেস্টিং হয়েছে তার ফলাফল এখনো আসেনি। অর্থাৎ এই যে একটা বিপুল পরিমাণ ওষুধ যেটা রাজ্য সরকারের যে হাসপাতালগুলো থেকে কয়েক কোটি মানুষের শরীরে সেগুলো প্রয়োগ হয়েছে মানুষের নিজের অজান্তে, আজকে এই যে বিষক্রিয়া তার যে পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এই যে নিম্নমানের স্পুরিয়াস ড্রাগ সেগুলো কিন্তু সেবন করতে মানুষ বাধ্য হয়েছে। আজকে এই কেন্দ্রীয় সরকারের যে টেস্টিংয়ের পরে আজকে দেখা যাচ্ছে যে তড়িঘড়ি রাজ্য সরকার গতকাল একটা সার্কুলার জারি করেছে যে এই যে ওষুধগুলো মান অনুত্তীর্ণ হলো সেইগুলোকে ইমিডিয়েট ডিটেক্ট করতে হবে, কোথায় কোথায় রয়েছে সেইগুলোকে তুলে আনতে হবে এবং সেগুলোকে বন্ধ করতে হবে। এই যে সমস্ত মানুষের উপর যে আজকে প্রয়োগ হয়ে গেল, তার যে বিষক্রিয়া মানুষ ভুগতে বাধ্য হলো, তারপরে আজকে রাজ্য সরকারের ঘুম ভাঙছে এবং তারা আজকে এই ধরনের সার্কুলার দিচ্ছে। এর থেকে ভয়ঙ্করতম মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার মতো আর আজকে ক্রিমিনাল অফেন্স আর হতে পারে না। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে আজকে এই যে রাজ্য সরকারের ওষুধ টেস্টিংয়ের যে পরিকাঠামো যে প্রক্রিয়া সেটা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে, কারণ এর সাথে একটা নেক্সাস কাজ করছে। কোম্পানিগুলোর সাথে যে বিরাট রকমের কাটমারির যে লেনদেন রয়েছে সে তার জন্যই কিন্তু আজকে এগুলো বন্ধ করে রেখে আজকে ওষুধ চালনা করা হচ্ছে, ওষুধের পরে ফলাফল আসছে। এর থেকে ভয়ঙ্করতম কিছু হতে পারে না। কিছুদিন আগে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে রিঙ্গার্স ল্যাক্টেট তার বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে প্রস্তুতির মৃত্যু হয়েছিল এবং তার দায় ডাক্তারদের উপর চাপানো হচ্ছে। এই যে একের পর এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে ওষুধ আজকে পরে স্যাম্পল সার্ভেতে উঠে আসে তারপরে সেগুলো বন্ধ করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকার যে ওষুধ কেনা হয়েছিল সেই ওষুধ বাজেয়াপ্ত করতে হচ্ছে। তাহলে এর দায় আজকে কে নেবে? আজকে কোটি কোটি টাকা জনগণের টাকা কোথায় যাবে আজকে? এবং এই যে তার ফলে যে একটা হঠাৎ করে শূন্যতা সৃষ্টি হওয়া, সেই মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে। ওই ড্রাগ পলিসির জন্য আজকে দেখা যাচ্ছে ওষুধের দামও আজকে ভয়ঙ্কর। ফলে মানুষকে আজকে চূড়ান্ত আজকে একটা গিনিপিগ করা এবং মানুষের একটা মানুষকে আজকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো এত জঘন্যতম কাজ হতে পারে না। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি, এটা বন্ধ করা হোক ইমিডিয়েট, এবং যাতে সম্পূর্ণরূপে ড্রাগ টেস্টিংয়ের ফলাফল আসার পরে যাতে পারচেস প্রকিউরমেন্ট হয় সেই দাবি আমরা রাখছি। এবং এই ইমিডিয়েট যেগুলো আজকে অনুত্তীর্ণ হলো সেগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক, এই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠির মারফত রাখছি।